দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পল্টন এলাকায়, এবং গতকাল লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের যে সিপিবি কার্যালয় দখলের যে ঘোষণা দিয়েছিলেন, সেইটির জেরেই কিন্তু রাজধানী পল্টনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির কার্যালয়ের সামনে কিন্তু সকাল 10টা, 10:30 থেকে কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। এবং এর আগে কিন্তু আমরা সকাল 8টা থেকে দেখেছি সিপিবির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিপিবির নেতাকর্মীদের অবস্থান নিতে। এবং এই সময় কিন্তু আজকে সকালে কিন্তু দলটি গণপল্টন যে মুক্তি ভবনটি রয়েছে কিন্তু কার্যালয়ের সামনে বাড়তি পুলিশের কিন্তু উপস্থিত দেখা গেছে এরপর থেকে। এবং এই সময় দলটির সামনে কিছু নেতাকর্মী বসে থাকতে আর কিছু নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে কিন্তু ঢুকতে দেখা গেছে। এবং আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তারা সারা রাত তো কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে এবং ভিতরে তারা ছিলেন। এবং বেলা 10:30টার দিকে কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়ে বক্তব্য দেন এই নেতারা। এবং তারা ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলেন। এবং সেখানে সিপিবির সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স যেমনটি বলেন যে এই সমাজে এবং পুরুষতান্ত্রিক লালসা শিকার মাগুরার শিশুটির যে মর্মান্তিক মৃত্যু, সেজন্য আমরা দেশব্যাপী শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেছেন, এমনটাই তিনি বলেছেন। এবং যে এই কর্মসূচি অনুযায়ী এই কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে কালো পতাকা কিন্তু উত্তোলন কর্মসূচি হবে। এবং এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে তাদের শোক মিছিল বের করার ঘোষণাও কিন্তু দিয়েছেন। ধর্ষণের শিকার মাগুরার শিশুটির মৃত্যুর প্রসঙ্গে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, শিশু ধর্ষণের পর মৃত্যুর এই লজ্জা বাংলাদেশ বুকে ধারণ করতে পারছে না। আমাদের দেশে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেটি কল্পনাতীত। দর্শক, এছাড়াও কিন্তু তিনি যেমনটি বলেছেন যে তনু হত্যাকাণ্ড নিয়ে গোটা দেশে জাগরণ সৃষ্টি তারা করেছিলেন, যদিও ওই ঘটনার বিচার এখনো হয়নি। এবং কিন্তু নুসরাত হত্যা করা হয়েছিল, তার জন্যও কিন্তু সিপিবি যে পদযাত্রা সোনাগাজী উদ্দেশ্যে যে পদযাত্রা কর্মসূচি দিয়েছেন সেই বিষয়ে কিন্তু তিনি বলেন। এছাড়াও মাগুরার শিশুটির উপর যে বর্বর নির্যাতন করা হয়েছে সেটি একটি জাতির উপর কালিমা লেপন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এবং আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে যে সরকার এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে কিন্তু তিনি জানান। এবং তাই তিনি যেমনটি বলছিলেন যে নারীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য, প্রপাগান্ডা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ে দেওয়া হচ্ছে, সেটি আইন করে নিষিদ্ধ করার কথাও কিন্তু তিনি দাবি করেন। এবং হত্যা, ধর্ষণ, নিপীড়ন বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা অপসারণের দাবিতে কিন্তু শনিবার অর্থাৎ আজকে যে গণমিছিল কর্মসূচি দিয়ে রেখেছে বামপন্থী 8টি সংগঠন। এবং কর্মসূচির বিপরীতে ফেসবুক পোস্ট দিয়ে পুরানা পল্টনের সিপিবি কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো পরিস্থিতি কিন্তু এখানে দেখা যায় না। এবং গণমিছিলের উদ্যোগ নেওয়া দলগুলো যদি আমরা বলি যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এবং গণমিছিলটি কিন্তু বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হওয়ার কথা বলেছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন যে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লাকি একটা। কিন্তু যেটি আমরা সর্বশেষ দেখতে পাই যে এইখানে কালো পতাকা উত্তোলন করার পর সিপিবি কর্তৃক কালো পতাকা উত্তোলন করার পরে কিন্তু এখান থেকে কোনো মিছিল ছাড়াই কিন্তু এখান থেকে নেতাকর্মীরা কিন্তু শহীদ মিনারের দিকে যান এবং সেখানে তারা বক্তব্য রাখেন। এবং সেই বক্তব্যের পাল্টা ঘোষণা কিন্তু শাহবাগে উপস্থিত ইনকিলাব মঞ্চ কিন্তু করেছিলেন। এবং ইনকিলাব মঞ্চ থেকে যেটি ঘোষণা এসেছিল যে শাহবাগীদের তারা যেই কথাটি তারা বলেছিলেন যে শহীদ মিনারে যারা সমাবেশ করছেন, বক্তব্য রাখছেন, তারা শাহবাগ, এবং এই শাহবাগীদের উৎখাত করার জন্য তারা শাহবাগ থেকে কিন্তু শহীদ মিনারের দিকে তারা পদযাত্রা শুরু করেছিলেন, যেমনটি আমাদের প্রতিনিধি কিন্তু সেখানে উপস্থিত থেকে আমাদের জানাচ্ছিলেন। এবং
দর্শক, সব মিলিয়ে কিন্তু যেটি আমাদের এই শাহবাগ এবং শহীদ মিনারের উপস্থিত প্রতিনিধি যেমনটি আমাদেরকে জানান যে ইনকিলাব মঞ্চ সেখানে পদযাত্রা করার পর কিন্তু যেখানে সেখানে সিপিবি বাম সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছিলেন তারা যেমন সমাবেশ করছিলেন, সেই সমাবেশের পরে দাবিতে কর্মসূচি ছিল শাহবাগের দিকে যাওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার, সেইখান থেকে তারা কিন্তু সেখান থেকে বের হয়ে যেতে শুরু করেছেন এবং তা ইতিমধ্যেই কিন্তু আমরা সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত সিপিবি যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কমিউনিস্ট পার্টির যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত রয়েছি। সকাল 8টা থেকে কিন্তু রয়েছে, আমরা দেখেছি যে পুলিশ 10টার সময় কিন্তু পুলিশ চলে এসেছিল এবং এরপরে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিন্তু এখানে কোনো ঘটনা কিন্তু কোনো ঘটনা চোখে পড়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি এখানে। একই সাথে সিপিবির যে মুক্তিবৃন্দ রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে পুলিশ এখানে রয়েছেন এবং সব মিলিয়ে বলা যায় যে গতকাল পিনাকি ভট্টাচার্য যেই অনলাইন অ্যাক্টিভিস্ট, যে পিনাকি ভট্টাচার্য যে এরকম ছাত্র জনতার পার্টি অফিস করার লক্ষ্যে যে সিপিবির এই যেই কেন্দ্রীয় কার্যালয় দখলের যে হুঙ্কার দিয়েছিলেন তারপরে কিন্তু সেই রকম কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত ঘটতে দেখা যায়নি। কোনো ধরনের মোব কিন্তু এখানে তৈরি হতে পারে না এবং পুলিশ কিন্তু সকাল 10টা থেকেই কিন্তু এখানে যদিও সেই মোবটি করার কিন্তু কথা ছিল সকাল 10:30টায় এবং এর পূর্বে কিন্তু আধা ঘন্টা পূর্বেই কিন্তু 10টায় কিন্তু পুলিশ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সতর্ক অবস্থা কিন্তু জারি করে।